স্বাগত জানাচ্ছি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমরা কমিউনিকেশন সিস্টেম নিয়ে আলোচনা শুরু করেছিলাম, আমাদের অনেকগুলো পার্ট শেষ হয়ে গেছে। গত পার্টে আমরা টপোলজি নিয়ে আলোচনা করেছি। টপোলজি খুবই গুরুত্বপূর্ণ। এটি তোমাদের আইসিটির দ্বিতীয় অধ্যায়। আইসিটিতে টোটাল 6টি অধ্যায় রয়েছে, প্রত্যেকটি অধ্যায় তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমরা নতুন একটা টপিকস নিয়ে আলোচনা শুরু করব। কমিউনিকেশন মাধ্যম অর্থাৎ ডেটা কমিউনিকেশন মাধ্যম, ডেটা কিভাবে যাবে? মাধ্যম ব্যতীত কিন্তু কোনো কিছুই ট্রান্সফার হয় না। আমরা যে কথা বলি, আমার কথা যে আরেকজন শুনতে পায়, তোমরা আমার ভয়েস শুনতে পাচ্ছ, তোমরা অনলাইন ক্লাস করো, লাইভ ক্লাস করো, অনলাইন পরীক্ষা দিচ্ছ, প্রত্যেকটা জিনিসই কিন্তু কোনো না কোনো মাধ্যমেই ট্রান্সফার হচ্ছে। ডেটা কিন্তু মাধ্যম ব্যতীত ট্রান্সফার হয় না। আমরা ডেটা কমিউনিকেশন মাধ্যম নিয়ে আলোচনা করব। ডেটা কমিউনিকেশন মাধ্যম প্রথম হচ্ছে তার মাধ্যম, দুই নম্বর হচ্ছে তারবিহীন মাধ্যম। অর্থাৎ মাধ্যম হচ্ছে টোটাল দুই প্রকার, একটা তার মাধ্যম, একটা হচ্ছে তারবিহীন মাধ্যম। তার মাধ্যমে তিন ধরনের কেবল ব্যবহার করা হয়। সবচেয়ে বহুল ব্যবহৃত, যেটা তোমরা সচরাচর দেখে থাকো, কোয়াক্সিয়াল কেবল, টুইস্টেড ফেয়ার কেবল এবং অপটিক্যাল ফাইবার। সবচেয়ে ব্যয়বহুল এবং সবচেয়ে দ্রুত গতিতে যেটা আদান প্রদান হয় যে কেবলের মধ্যে দিয়ে, সেটা হচ্ছে অপটিক্যাল ফাইবার। টারবিহীন মাধ্যম বর্তমানে সবচেয়ে বহুল প্রচলিত। যে আমরা মোবাইল ফোনে কথা বলি, আমরা টেলিভিশন দেখি, আমরা রেডিও শুনি, এই যে 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 কাজগুলো আমরা করতেছি, এগুলো কিন্তু সবই টারবিহীন মাধ্যমে ঘটতেছে। রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ এবং ইনফ্রারেড, এই তিনটি মাধ্যমই হচ্ছে তারবিহীন মাধ্যম। আমরা 6টি মাধ্যম নিয়ে টোটাল আলোচনা করব। আজকে আমরা তারবিহীন মাধ্যম নিয়ে আলোচনা শুরু করব। তো আমাদের আজকের আলোচ্য বিষয় যেটা, সেটা হচ্ছে কোয়াক্সিয়াল কেবল। এই কেবলটা কিন্তু তোমরা দেখেছো, তোমরা বাসায় এই যে ডিশ অ্যান্টিনার জন্য যে কেবলটা ব্যবহার করো, সেটা হচ্ছে এই কেবলটা। এই কেবলটাকে যদি তুমি একটু কেটে দেখো, তাহলে তুমি এরকমই দেখতে পাবে বা এরকম দেখতে পাবে। তোমরা হয়তো সচরাচর এটাই দেখো, এটাই দেখে থাকো। তো কোয়াক্সিয়াল কেবল সবচেয়ে বেশি আমরা ব্যবহার করি, কারণ এটা দামে সস্তা এবং এটা সহজেই ব্যবহার করা যায় এবং এটা অনেক দিন ধরে টিকে থাকে, এটা সহজে নষ্ট হয় না। তাহলে এই যে কেবলটা, এই কেবলটার নাম হচ্ছে কোঅ্যাক্সিয়াল কেবল। যদিও তোমরা বাসায় তারটা দেখেছো, কিন্তু তার নাম জানতে না, আজ থেকে তোমরা নামটা শিখে গেলে। এই কেবলের নাম হচ্ছে কোঅ্যাক্সিয়াল কেবল। তোমরা দেখবা এই যে অনেকে ওয়াইফাই ব্যবহার করো, ওয়াইফাই এর জন্য কিন্তু এই কেবলটাই ব্যবহার করা হয়। তাহলে ডিশ বা কেবল টিভি নেটওয়ার্কে কানেকশন দেওয়ার জন্য যে কেবলটি ব্যবহার করা হয়, সেটি হচ্ছে কোঅ্যাক্সিয়াল কেবল। দেখো কোয়াক্সিয়াল কেবল কতগুলো জিনিস নিয়ে গঠিত। আমরা প্রত্যেকটা জিনিসের কাজ দেখবো, যে কোন ডিভাইসটা বা কোন ফারটা কেন ব্যবহার করেছে। দেখো উপরে এই যে কালো কাভারটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে আউটসাইড ইনসুলেশন। এরপরে দেখো একটা কভার মেশ দেখা যাচ্ছে, এটা কেন ব্যবহার করা হচ্ছে। এরপরে দেখো ফোমের ইনসুলেশন আছে। এরপরে হচ্ছে মূল তার হচ্ছে কিন্তু এইটা, এইটার ভিতরে দিয়ে কিন্তু ডেটা ট্রান্সমিট হয়, এই কেবলের ভিতরে দিয়ে কিন্তু ডেটা ট্রান্সমিট হয়। এইটাকে কিন্তু রক্ষা করার জন্য বাকি এই তিনটি পার্ট ব্যবহার করা হয়েছে। তাহলে মনে রাখতে হবে, এইটি হচ্ছে মূল কেবল, এটার ভিতরে দিয়ে কিন্তু ডেটা আদান প্রদান হয়। তাহলে এই যে ফার্স গুলো, এই ফার্স গুলো কেন ব্যবহার করা হয়েছে আমরা এখন দেখবো সেটা। কভার ওয়্যার প্রথমে ছিল। কভার ওয়্যার, কভার ওয়্যারের মধ্যে দিয়ে ডেটা প্রবাহিত হয়। এরপর হচ্ছে ফোমের ইনসুলেশন। দেখো এটি হচ্ছে একদম কেন্দ্রে, একদম কেন্দ্রে যেটা থাকে সেটা হচ্ছে কভার ওয়্যার। কভার, এটা হচ্ছে কভারের তৈরি, এটার ভিতরে যে ডেটা প্রবাহিত হয়। তার উপরে থাকে ফোমের ইনসুলেশন। ফোমের ইনসুলেশন কেন ব্যবহার করা হয়? কভার ওয়্যার যাতে বেঁকে বা কুঁচকে না যায়, সেই জন্য কিন্তু ফোমের ইনসুলেশন ব্যবহার করা হয়। ফোম দিয়ে তাকে ঢেকে দেওয়া হয় যেন সে বেঁকে বা কুঁচকে না যায়। তার উপরে থাকে কভার মেশ, বাইরের তাপ, চাপ ও ইএমআই, ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফারেন্স, তড়িৎচুম্বকীয় বিকিরণ থেকে কপার ওয়্যারকে রক্ষা করা হয়, যাতে নির্বিঘ্নে ডেটা চলাচল করতে পারে। অর্থাৎ বাইরের চাপ, তাপ, ইএমআই যেন তাকে রক্ষা করতে পারে বা তাকে প্রভাবিত করতে না পারে। মনে রাখতে হবে, বাইরের চাপ, তাপ, যে তুমি একটা চুম্বক তারের উপর দিয়ে গেলা, দিয়ে তাহলে তোমার টেলিভিশন বন্ধ, তোমার টেলিভিশনে যে কোনো চ্যানেল দেখা গেল না, বা তোমার ওয়াইফাই এর কেবলের উপর দিয়ে একজন চুম্বক দিয়ে ঘষা মাজা করতেছে, তাহলে কি হবে? যে তুমি আর ওয়াইফাই এই যে চালানোর জন্য ডেটা পাচ্ছ না। তাহলে এই যে জিনিসগুলো, অর্থাৎ ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফারেন্স রক্ষা করে, বাইরের তাপ, চাপ যেন এটাকে প্রভাবিত করতে না পারে, ঝড় বৃষ্টি রোধ হলে যেন যে ডেটা ট্রান্সফারের বিঘ্ন না ঘটে, তার জন্য কিন্তু উপরে কভার মেশটা দেওয়া। তাহলে বাইরের তাপ, চাপ ও ইএমআই থেকে কভারের রক্ষা করে, যাতে নির্বিঘ্নে ডেটা চলাচল করতে পারে। অর্থাৎ ইয়া ভিতরের তারে প্রেরিত উপাত্ত, উপাত্ত মানে ডেটা সিগন্যালের ভ্যাতিসার রোধ করে। এরপরে সর্বশেষ হচ্ছে আউটসাইড ইনসুলেশন, তার যেন নষ্ট না হয়ে যায়, সেই জন্য এটি করে। এটা প্লাস্টিকের তৈরি হইতে পারে বা রাবারের হইতে পারে। এই যে, তাহলে এই যে তিনটা জিনিস, এই তিনটা জিনিসকে রক্ষা করার জন্য কিন্তু আউটসাইড ইনসুলেশন, কারণ আউটসাইড ইনসুলেশন না দিলে এই কভার মেশটা নষ্ট হয়ে যাবে, এই কারণে কিন্তু আউটসাইড ইনসুলেশন দেওয়া হয়েছে। তাহলে মূলত হচ্ছে কভার ওয়্যার। মনে রাখতে হবে, মূলত কিন্তু কভার ওয়্যার, কভার ওয়্যার মধ্যে দিয়ে কিন্তু ডেটা প্রবাহিত হয়। এই কভার ওয়্যার যেন কুচকে না যায় বা বেঁকে না যায়, তার জন্য তার উপর হচ্ছে ফোমের ইনসুলেশন, অর্থাৎ ফোমের
একটা প্রলাপ দেওয়া। এরপরে তারপরে থেকে কপার মেসের গুরুত্ব কিন্তু অনেক বেশি, কারণ বাইরে তাপ চাপ বা বাইরের যে জিনিসগুলো ডেটা চলাচলে বাধা সৃষ্টি করতে পারে সেগুলোকে রক্ষা করার জন্য, সেগুলোকে রোধ করার জন্য কিন্তু কপার মেস ব্যবহার করেছে। আর যে তিনটা জিনিসকে সেভ করার জন্য যেটা ব্যবহার করেছে সেটা হচ্ছে আউটসাইড ইনসুলেশন। এখন আমরা প্রকারভেদ দেখব যে বাজারে কত ধরনের কোয়াক্সিয়াল কেবল পাওয়া যায়। কোয়াক্সিয়াল কেবল হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে থিন নেট, থিন মানে হচ্ছে পাতলা, নামের সাথে কাজের মিল আছে, এটার পুরুত্ব, এটার পুরুত্ব হচ্ছে 0.25 ইঞ্চি। এটা যত পুরু হবে ডেটা প্রবাহের হার তত বেশি হবে। ট্রান্সমিশন ডিস্টেন্স, এটা কতটুকু পর্যন্ত ডেটা প্রেরণ করতে পারে, এটা 185 মিটার পর্যন্ত রিপিটার ছাড়া। তোমরা মনে রাখবা যে এই ধরো বাজার থেকে তোমার বাসায় তোমার বাড়িতে এই যে কেবল টিভি নেটওয়ার্ক করতে তুমি ডিশ কানেকশন নিছো। এখন ধরো চৌমনি বাজার থেকে তোমার বাড়ি বা ঢাকা থেকে তোমার বাড়ি, নারায়ণগঞ্জ থেকে তোমার বাড়ি, অর্থাৎ যেখান থেকে এটা এই যে পরিচালনা করা হচ্ছে সেখান থেকে তোমার বাড়ির দূরত্ব হলো ধরো 10 কিলোমিটার। এখন 10 কিলোমিটার থেকে তোমার বাড়িতে কিভাবে ডেটা আসতেছে? এই কেবল তো সরাসরি 10 মিটার 10 কিলোমিটার পর্যন্ত ডেটা নিতে পারবে না, তাহলে এই যে থিন নেট কত পর্যন্ত ডেটা নিতে পারবে? 185 মিটার পর্যন্ত বা সর্বোচ্চ 200 মিটার। গেল 200 মিটার পর পর তারা কি করে রিপিটার বসায়? তোমরা দেখবা যে রাস্তার উপরে তারার মধ্যে তারা বোতল কেটে দেখবে একটা মেশিন বসেছে, এই মেশিনের সাথে আরেকটা তারা জোড়া দিয়েছে। রিপিটার কাজ হচ্ছে ডেটার গতি বৃদ্ধি করা। ধরো তুমি এই যে তুমি নোয়াখালী থেকে ঢাকা যাচ্ছ, এখন নোয়াখালী থেকে ঢাকা যাইতে যাচ্ছে তুমি দেখবে একটু দুর্বল হয়ে গেলে, দুর্বল হলে তুমি প্রতি মধ্যে নেমে একটু নাস্তা করলে তোমার শরীরে একটু শক্তি হবে। বা তোমরা যারা ভিডিও গেম খেলে ভিডিও গেমে দেখবা যে সেখানে যারা খেলে এই যে কার্টুনগুলো, সেই কার্টুনগুলোকে কিন্তু ফুড দেওয়া বা বিভিন্ন ধরনের যে এনার্জি এই জিনিস দেওয়া হয় এই যে শক্তি বৃদ্ধি করা, অর্থাৎ এই যে এনার্জি এনহ্যান্স করার জন্য। ঠিক একই রকম যে ডেটা যখন অধিক দূরত্বে যাবে, ধরো দূরত্ব যত বেশি হবে ডেটার স্পিড বা ডেটা হারিয়ে যাওয়ার সম্ভাবনা তত বেশি থাকবে। তো ডেটা যেন হারিয়ে না যায়, কারণ তুমি যদি চ্যানেল তোমার বাসায় বসে দেখতে না পারো তাহলে তো তুমি তো তাকে ভাড়া দিবা না। তাহলে সে ভাড়া পাইতে হলে বা তার ডাটাকে তুমি পুনরুদ্ধার করতে হলে কি করতে হবে? তারা রিপিটার বসে। রিপিটার কি করে? ধরো ডাটা চলতেছে চলতেছে চলতে 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 দুর্বল হয়ে যায়, দুর্বল হলে সে রিপিটারের কাছে আসে, রিপিটারের কাছে আসলে সে আবার গতি পায়, গতি পাইয়া সে আবার চলা শুরু করে, চলতে 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 ধরো সে আরেকটা রিপিটারের কাছে গেছে, রিপিটারের কাছে যাই সে আবার শক্তি পেয়েছে, শক্তি পেয়ে চলতে 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 ধরো তোমার কেবল তোমার টিভিতে চ্যানেলটা ভেসে উঠতেছে। এইভাবে কিন্তু ডেটা প্রবাহিত হয়। ট্রান্সমিশন স্পিড হচ্ছে 10 Mbps, অর্থাৎ প্রতি সেকেন্ডে 10 Mbps। এই ধরনের নেটওয়ার্কে 10 বেস 2 নেটওয়ার্ক বলে। 10 বেস 2 এর অর্থ কি? এটা কিন্তু এমসিকিউ আসতে পারে। এই যে নেটওয়ার্ক, অর্থাৎ থিন নেটের মধ্যে দিয়ে আমরা যে নেটওয়ার্কটা তৈরি করি তার নাম হচ্ছে 10 বেস 2। 10 মানে কি? 10 হচ্ছে ব্যান্ডউইথ অর্থাৎ 10 Mbps, আর 2 হচ্ছে কেবলের দৈর্ঘ্য অর্থাৎ 200 মিটার। তো আমরা 185 মিটার দিই, যে 185 মিটার আর 200 মিটার প্রায় কাছাকাছি। তাহলে এমসিকিউতে হয়তো যদি আসে যদি 185 মিটার থাকে 185 মিটার দিবা, আর যদি 200 মিটার থাকে তাহলে 200 মিটার দিবা। যদি 185 এবং 200 মিটার দুইটা অপশনে থাকে তাহলে তোমরা অবশ্যই 185 মিটার দিবা। তাহলে মনে রাখতে হবে এই যে থিন নেটের মাধ্যমে যে নেটওয়ার্কটা তৈরি হয় তার নাম হচ্ছে কি? তার নাম হচ্ছে 10 বেস 2 নেটওয়ার্ক। 10 মানে হচ্ছে 10 Mbps তার স্পিড, আর 2 মানে হচ্ছে 200 মিটার পর্যন্ত ডেটা যাবে রিপিটার ছাড়া। 200 মিটারের বেশি দূরত্বে ডেটা নিতে হলে তোমাকে রিপিটার বসাতে হবে। এটিতে ভিএনসি কানেক্টর ব্যবহার করা হয়। ভিএনসি কানেক্টর নিয়ে আমরা কিন্তু টপোলজিতেও কথা বলেছি, ভিএনসি কানেক্টরের ছবি দেখেছি আমরা সেখানে। ভিএনসি কানেক্টরের ছবি আমরা পরবর্তীতে আরো একবার দেখব। আমরা এখন দেখব থিকনেট। থিকনেট মানে তার এটা একটু বেশি পুরু। দেখো এটা 0.5 ইঞ্চি, আগেটা ছিল 0.25 ইঞ্চি। যেটা কেবল যত পুরু হবে তার ভিতরে যে ডাটা তত বেশি যাবে এবং তত দ্রুত যাবে। ডিস্টেন্স হচ্ছে 500 মিটার, আগেটা ছিল 200 মিটার বা 185 মিটার, এটা 500 মিটার পর্যন্ত যাবে রিপিটার ছাড়া। ট্রান্সমিশন স্পিড হচ্ছে 10 Mbps। এখানে 10 হলো ব্যান্ডউইথ আর 5 হচ্ছে কেবলের দৈর্ঘ্য, অর্থাৎ 500 মিটার পর্যন্ত 10 Mbps গতিতে ডেটা যাবে। আর এটি তো ভিএনসি কানেক্টর ব্যবহার করা হয়। আর তাহলে যেহেতু 10 Mbps হচ্ছে তার স্পিড, সে 5 মিটার, এই যে তার 5 হচ্ছে কেবলের দৈর্ঘ্য, অর্থাৎ 500 মিটার পর্যন্ত ডেটা যাবে, তাহলে তার নাম হচ্ছে 10 বেস 5। আগেটা ছিল 10 বেস 2 নেটওয়ার্ক, এটা হচ্ছে 10 বেস 5 নেটওয়ার্ক, মনে রাখতে হবে। তাহলে থিন নেট হচ্ছে 10 বেস 2 আর থিক নেট হচ্ছে 10 বেস 5। 10 Mbps হচ্ছে তার স্পিড এবং এটা রিপিটার ছাড়া 500 মিটার পর্যন্ত ডেটা ট্রান্সমিট করতে পারবে। দেখো বাজারে দেখে তোমরা টেলিভিশনে এরকম দেখতে পাও, টেলিভিশনে তোমরা টেলিভিশনের সাথে তোমরা যে কেবলটা লাগিয়েছো সেটা এরকম। দেখো এটা হচ্ছে বিএনসি কানেক্টর। দেখো তোমরা টেলিভিশনের সাথে যে কেবলটা লাগিয়েছো এটি হচ্ছে বিএনসি কানেক্টর। এই যে দেখো ছোট্ট একটা ফিনের মধ্যে দেখা যাচ্ছে, এটাই টেলিভিশনের পোর্টের মধ্যে লাগানো হয়। দেখো এটা হচ্ছে ড্রপ কেবল। তাহলে এগুলো হচ্ছে কানেকশন কানেকশন দেওয়ার জন্য এভাবেই করা হয়। তাহলে সাধারণত বিএনসি কানেক্টর দিয়ে কানেকশন দেওয়া, এটা কিন্তু মনে রাখতে হবে। এখন আমরা কোয়াক্সিয়াল কেবলের বৈশিষ্ট্য দেখবো। এই যে এটাই দেখো, এটা যদি থিন নেট হয় তাহলে সেটা হচ্ছে 0.25 ইঞ্চি কেবলটা, আর
থিকনেসের ক্ষেত্রে যেটা সেটা হচ্ছে 0.5 ইঞ্চি। আসো, এটা সহজেই স্থাপন করা যায়, অধিক নিরাপদ, দাম কম এবং অধিক দূরত্বে ডেটা প্রেরণ করা যায়। এটা হচ্ছে কোয়াক্সিয়াল কেবলের বৈশিষ্ট্য। এই কারণে সব জায়গায় বর্তমানে ওয়াইফাই এ কোয়াক্সিয়াল কেবলে ব্যবহার করা হচ্ছে। অপটিক্যাল ফাইবার ব্যয়বহুল, এটা চুরি হয়, এই কারণে কেউ এটা এখন আসলে ব্যবহার করে না। এটা প্রতিষ্ঠানগুলো, বড় বড় প্রতিষ্ঠানগুলো মাটির নিচ দিয়ে কিন্তু অপটিক্যাল ফাইবার ব্যবহার করে। কিন্তু সচরাচর তোমরা বাজারে যে ওয়াইফাই কেবলগুলো তোমরা ব্যবহার করো, ওয়াইফাই এর জন্য যে কেবলগুলো তারা তোমাদেরকে প্রোভাইড করে, এগুলো কিন্তু অপটিক্যাল ফাইবার না, এগুলো হচ্ছে কোয়াক্সিয়াল কেবল। কোয়াক্সিয়াল কেবলের দাম কম, আর কোয়াক্সিয়াল কেবলের মোটামুটি অধিক গতিতে ডেটা প্রেরণ করা যায় বর্তমানে সব টুইস্টেড ফাইবার কেবলের তুলনায়। অপটিক্যাল ফাইবার থেকে এটার গতি কিন্তু অনেক কম। এবার আসলে এটা কেন সুবিধাজনক? অপটিক্যাল ফাইবারের তুলনায় এটা দামে সস্তা। অ্যানালগ এবং ডিজিটাল উভয় ডেটা ট্রান্সমিশন এটা ব্যবহৃত হয়। তোমরা জানো যে অ্যানালগ ডাটা এবং ডিজিটাল ডাটা নিয়ে আমরা একদম এই অধ্যায়ের প্রথম দিকে আলোচনা করেছি, যে কোন কোন ডিভাইসগুলো অ্যানালগ ডাটা এবং কোন কোন ডিভাইসগুলো ডিজিটাল ডাটা প্রেরণ করে। তোমরা জানো যে কম্পিউটার ডিজিটাল ডাটা উৎপাদন করে এবং ডিজিটাল ডাটা প্রেরণ করে, ডিজিটাল ডাটা গ্রহণ করে, কিন্তু মাধ্যমের ভিতর দিয়ে যে ডাটা প্রেরিত হয় সেটা কিন্তু অ্যানালগ ডাটা। তাহলে আমরা যে মডেম ব্যবহার করি, সেই মডেমের কাজ হচ্ছে অ্যানালগ ডিজিটাল ডাটাকে গ্রহণ করে অ্যানালগে পরিণত করে সে মাধ্যমের ভিতর দিয়ে প্রবাহিত করে। এরপরে পরবর্তী কম্পিউটারের যে মডেম লাগানো থাকে, সেই মডেম ডিজিটাল ডাটা অ্যানালগ ডাটাকে গ্রহণ করে সেটাকে ডিজিটাল ডাটায় রূপান্তর করে পরবর্তী কম্পিউটারে পৌঁছে দেয়। টুইস্টেড ফায়ার কেবলের তুলনায় অধিক দূরত্বে ডেটা পাঠানো যায় এবং এখানে ট্রান্সমিশন লস কিন্তু অপেক্ষাকৃত কম হয়। মনে রাখতে হবে, ট্রান্সমিশন লস কিন্তু অপেক্ষাকৃত কম কোয়াক্সিয়াল কেবল ব্যবহার করলে। তোমরা যে এই যে স্পিড কম পাও, ওয়াইফাই তোমরা কানেকশন নিশ্চয়ই স্পিড কম পাও, তোমরা যদি অপটিক্যাল ফাইবার ব্যবহার করতে, বা দোকানদারা যদি, বা যারা এটা আইএসপি, যারা ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার যারা আছে, তারা যদি অপটিক্যাল ফাইবার ব্যবহার করতে, তোমরা কিন্তু অনেক বেশি স্পিড পেতে। এবং তারা যে ডেটাটা কিনতেছে, কর্তৃপক্ষ থেকে তারা ডেটা কিনে তোমাদের কাছে বিক্রি করতেছে বা গ্রাহকের কাছে বিক্রি করে, তারা যদি 1000 Mbps কিনে, সেখান থেকে কিন্তু অনেক ডেটা হারিয়ে যায়, সেটা কিন্তু ট্রান্সমিশন লস হতে হবে। কোয়াক্সিয়াল কেবলে লসের হার কম হলেও কিন্তু অপটিক্যাল ফাইবারের তুলনায় বেশি। আর এটা সবচেয়ে বেশি ব্যবহার করে কেবল টিভি নেটওয়ার্কে। কোয়াক্সিয়াল কেবল সহজেই ব্যবহার করা যায়। এবার আসলে কোয়াক্সিয়াল কেবলের অসুবিধা আমরা দেখি, কি কি অসুবিধা আছে। এটা টুইস্টেড ফায়ার কেবলের তুলনায় কিছুটা ব্যয়বহুল। কোয়াক্সিয়াল কেবলের মাধ্যমে নেটওয়ার্ক ডিভাইসের মধ্যে সংযোগ স্থাপন করা কিছুটা কঠিন। কোয়াক্সিয়াল কেবলের মাধ্যমে নেটওয়ার্ক ডিভাইসের মধ্যে সংযোগ স্থাপন করা কিছুটা কঠিন। যে নেটওয়ার্কিং যে ডিভাইসগুলো আছে, আমরা ডিভাইস নিয়ে পরবর্তীতে আলোচনা করবো। অর্থাৎ নেটওয়ার্কিং ডিভাইসিং মানে কি, যে নেটওয়ার্ক তৈরির জন্য কম্পিউটার ব্যতীত আর যতগুলো ডিভাইস লাগে তাকে বলে নেটওয়ার্ক ডিভাইস। কম্পিউটার দিলে শুধুমাত্র নেটওয়ার্ক তৈরি হয় না, নেটওয়ার্ক তৈরির জন্য অনেকগুলো ডিভাইস লাগে, হাব, সুইচ, এই যে গেটওয়ে, রাউটার, অনেকগুলো জিনিসই কিন্তু লাগে। তাহলে এই কোয়াক্সিয়াল কেবল যদি ব্যবহার করা হয়, তাহলে নেটওয়ার্ক তৈরি করাটা কিছুটা কঠিন। আর তারের দৈর্ঘ্যের উপর ডেটা ট্রান্সমিশন রেট নির্ভর করে। তারের দৈর্ঘ্য যদি বেড়ে যায়, তাহলে ডেটা ট্রান্সমিশন রেট কমতে থাকে। আর আমরা একটু আগে আলোচনা করেছি যে থিন নেট যেটা, সেটা হচ্ছে 185 মিটার পর্যন্ত রিপিটার ছাড়া যায়, 185 মিটারের বেশি। অর্থাৎ তারের দৈর্ঘ্য যত কম হবে, ডেটা তত দ্রুত যাবে। ডেটা তারের দৈর্ঘ্য যত বাড়তে থাকবে, ডেটার স্পিড তত কমতে থাকবে। রিপিটার ছাড়া 1 কিলোমিটারের বেশি দূরে ডেটা পাঠানো যায় না। এখন আমরা কোয়াক্সিয়াল কেবলের ব্যবহার দেখবো, এটা আমরা কোথায় কোথায় ব্যবহার করি। প্রথমত লোকাল এরিয়া নেটওয়ার্ক তৈরির জন্য, অর্থাৎ আমরা একটু আগেই বলেছি যে ওয়াইফাই ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। আর লোকাল এরিয়া নেটওয়ার্ক তৈরিতে অনেক প্রতিষ্ঠান এটা ব্যবহার করে কম খরচে। আর কেবল টিভি সিস্টেমে এর ব্যবহার দেখেছি, সারা দেশে কেবল টিভি সিস্টেমে শুধুমাত্র এটি ব্যবহার করা হয়, সেখানে অপটিক্যাল ফাইবারও ব্যবহার করে না, আবার টুইস্টেড ফায়ার কেবলও ব্যবহার করা হয় না। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ধন্যবাদ সবাইকে। আমরা আজ যেটা ট্রান্সমিশন মাধ্যম নিয়ে আলোচনা শুরু করছি, যেটা ট্রান্সমিশন মাধ্যম তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা প্রত্যেকটা মাধ্যম ভালোভাবে পড়বে, কারণ তোমরা যে সচরাচর কেবলগুলো ব্যবহার করো, তাহলে তোমরা এখন থেকে চিনতে পারবে যে কোথায়, যে মেডিকেল লাইনে অর্থাৎ চিকিৎসা শাস্ত্রে, চিকিৎসা ক্ষেত্রে তোমরা যারা এন্ডোস্কোপি করেছো বা যে টেস্ট গুলো আছে, সেই টেস্ট গুলোতে তারা যে কেবল গুলো ব্যবহার করে, সেগুলো সবই কিন্তু অপটিক্যাল ফাইবার। তারপরে কেবল টিভি সিস্টেম, ওয়াইফাই, তোমরা বিভিন্ন জায়গায় গেলে এখন বুঝতে পারবা। তারপরে কেবল টিভি তোমরা কিনতে গেলে দোকানদারের সাথে কথা বলতে পারবা যে ঠিক নেট নাকি তুমি থিন নেট কোনটা কিনবে। তুমি এই যে তার দেখলে বুঝতে পারবে, দোকানদার তোমাকে কিন্তু আর ঠকাতে পারবে না কেবলের ক্ষেত্রে।